মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরানে হামলা চালানোর ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। পাল্টা জবাব আরও কঠোর হবে, হুঁশিয়ারি করল ইরান। ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে 1 অক্টোবর ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেছেন, সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। তিনি বলেছেন, নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু আমাদের অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে। ইরানের সমর্থন সশস্ত্র গোষ্ঠীগুলি হিজবুল্লাহকে দমনে গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী। এই অভিযান শুরুর 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকেই ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনী। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্যই ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে পেরেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলে দাবি করেছে। তবে ওই ঘটনার পর থেকে গুঞ্জন উঠেছিল যে ইরানের হামলা চালাতে পারে ইসরায়েল। তবে এতদিন এই প্রসঙ্গে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি ইসরায়েল। শনিবারের ভাষণে প্রথম ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে ইসরায়েলের হামলার জবাবে আমাদের প্রতিক্রিয়া আরো কঠোর হবে ঘোষণা করল ইরান। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুত ইরানে হামলা চালাবে ইসরায়েল, জবাব প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের ইরানি হামলার প্রত্যুত্তরের পক্ষে সমর্থন জানিয়েছেন। এমন আবহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, ইসরায়েল যদি কোনো জবাব দিতে চায় সেক্ষেত্রে তেহরানের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে। শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন আরাঘাচি। দামেস্কে সফরে আরাঘাচি প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বাশার আল আসাদ সরকার মধ্যপ্রাচ্য ইরানের পুরনো নির্ভরযোগ্য মিত্র। ইরান সমর্থিত হিজবুল্লাহ ও আসাদের ঘনিষ্ঠ মিত্র। ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিক উভয় দিক থেকেই জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ। মূলত সিরিয়া সফরে আরাগাচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে চলমান পরিস্থিতি মোকাবেলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে দামেস্কে গিয়েছেন। ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে আরাগাচি বলেছেন, ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া আরো শক্তিশালী এবং কঠোর হবে। তারা আমাদের ইচ্ছার পরীক্ষা করতে পারে। ইরানের শীর্ষ কূটনীতিকরা আরো বলেছেন, আমাদের দামেস্কো প্রেসিডেন্ট আসাদের সাথে গঠনমূলক আলোচনা করেছি এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা চালিয়ে যেতে একমত হয়েছি। দামেস্কো এবং বৈরুতে আমার সফরের বার্তা হলো, ইরান যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাশে থাকবে। মঙ্গলবার 1 অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এগুলো বেশিরভাগই আকাশে ধ্বংস করা হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।